ও তো তোমার যেমনে খালি 7 বছর বয়স হইছে ইউসুফ আলাইহিস সালামর, আর বাইনতে দেখুন এখন তোমার আমরা 12 জন, বিনিয়ামিন তো ছোট, 12 জনের মাঝে তাকি ইউসুফ রে বাবাই অত মায়া করইন, আমরা রে অত মায়া করইন না, ইউসুফ রে অত মায়া করইন, আমরা রে অত মায়া করইন না। কিল্লা ইউসুফ রে মায়া করবা না, কারণ ইয়াকুব ইলা নবী আর তার নবুয়তির রাডার দি দেখরা ইতা সারাফ আইনতর মাঝে যদি আমানত রাখবার জুকা খেও তা খেতে ওফুয়া হোক। আমরা গাওয়ালি ভাষায় একটা কথা আছে না, যে ফুতে রন খেলিব আটু চিনা যায়, কই না রিবা আল্লাহ খান বাবা নবুয়তির লাইট দি দেখছ এটা রিবা, তো আমার আল্লাহ মেসেজ দিয়াও কিবান জানাইয়া দিলাইছে বলে তেরে ও ইয়াকুব তোমার 12 ছেলের মাঝ থেকে কেউ নবী বানাইতাম না, ইউসুফ রে বানাইমু। এখন জানরে আল্লাহ নবী বানাইতা আরো নবী এন দিকে খেয়াল বেশি থাকবই না, থাকতো না। ও বাকি তোমার 10 22 জিনতেন হতাই কইলা না, এনরে বাবার সামনে তাকে হরাইতাম হইব। সুবহানাল্লাহ, এনরে বাবার সামনে তাকে কিতা করতাম হইব, হরাই। তাহাজ্জুদের নামাজ, সুবহানাল্লাহ, তে হুকাসাইন যে মানুষে তাহাজ্জুদের নামাজ পড়ে এই মানুষে 5 ওয়াক্তের নামাজ পড়ে নি না, পড়ে না। 5 ওয়াক্তের নামাজ যদি হয় না তে এ তাহাজ্জুদের তার কাছে কোনো গুরুত্ব নাই। কারণ ফরজর যে বেটার কাছে গুরুত্ব নাই, যে বেটির ফরজর গুরুত্ব নাই, এই বেটিয়ে নফলের গুরুত্ব দিব এটা তো চিন্তাই করা যায় না, ঠিক না বেটি? তাহাজ্জুদের নামাজ, সুবহানাল্লাহ, হায় রে হায়। হযরত ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালামর বাবার নাম কিতা আছিল? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব মাতনা, ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামর ছেলে আসলা 12 জন। কতজন? মাতনা কতজন আসলা? 12 জন আসলা। কতজন আসলা? 12 জন আসলা। আবার ই 12 জন সারা এক মাদ্রি নাই, 2 মাদ্রি আসলা। ই 12 জন কিতা আসলা? সব এক মাদ্রি নাই, 2 মাদ্রি। অর্থাৎ প্রথম স্ত্রীর গড় তাকিয়া হযরতে ইয়াকুব আলাইহিস সালামর 10 জন ছেলে জন্ম নিছে। এরপরে তার স্ত্রী মারা গেছে গিয়া। মারা যাওয়ার বাদে হযরতে ইয়াকুব আলাইহিস সালামে আরো শাদী করছইন, যে আল্লাহর মায়ার বান্দিরে শাদী করছইন এন গর্তা কি 2 জন ছেলে জন্ম নিছইন। 2 জন ছেলে জন্ম নেওয়ার বাদে এই নই ইন্তেকাল করিস। এই 2 ছেলে জন্ম নিছইন। ইনো আরো কিছু কথা আছে, মুফাসসিরিনে কেরামে লেখরা যে ইয়াকুব আলাইহিস সালামে 10 ছেলে, স্ত্রী মারা গেছেন, বাচ্চাইন্তর মা মারা গেছেন, আর এরপরে যে ভদ্র মহিলার দিনদার মহিলারে শাদী করছেন, এই মানুষ কিছু রুগ্ন আসলা, বেমারি আসলা, দুর্বল আসলা, আর তান গর্তা কি 1 বছর জন্ম নিছেন গিয়া হযরতে ইউসুফ আলাইহিস সালাম। কে জন্ম নিছেন গিয়া? হযরতে ইউসুফ আলাইহিস সালাম। আর ইউসুফ আলাইহিস সালাম জন্ম নেওয়ার বাদে 1 বছর পুরা হইতে না হইতে আরো বাইতান জন্ম নিছেন। সুবহানাল্লাহ। এর নাম হইল বিনিয়ামিন। এর নাম কিটা? বিনিয়ামিন। এখন ইউসুফ আর বিনিয়ামিন রে তুইয়া একজনের বয়স 1 বছর আর এক ছেলের বয়স ও জন্ম নিছেন মাত্র 6 দিন। ও 2 ছেলে তুইয়া মা মারা গেছেন গিয়া। আর আগর তরফা আসলা কতজন? 10 জন। এই 10 জনের মধ্যে তাকি বড় ছেলের নাম আছিল ইয়াহুদা। এর কারণে ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ হল ইহুদি হইন, ও ইয়াহুদার তাকি ইহুদি হইছে। বড় ছেলের নাম কিতা আছিল? ইয়াহুদা আছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হায় রে হায়। ও বিনিয়ামিন জন্ম নিছইন আর ইউসুফ আলাইহিস সালামের 1 বছর বয়স। ইবাই আমার আল্লাহ ই যেন ইয়াকুব আলাইহিস সালাম নবীর ঘর থেকে 12 জন ছেলে সন্তান জন্ম দিছইন, এই 12 জনের মাঝ থেকে মাত্র 1 জন রে আমার আল্লাহ নবী হিসাবে মনোনীত করছে, আর বাকি 11 জনের মাঝ থেকে 1 জন রে নবী বানাইছে না। নবীর ঘর থেকে জন্ম নিছেন কিন্তু কেউ নবী নাই, শুধুমাত্র 1 জন রে কিতা করছে? নবী হিসাবে মনোনীত করছে। এই নিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম। এখন 1 ছেলের বয়স 1 বছর আর আরো ছেলের বয়স ও জন্ম নিছেন 2 দিন বা 4 দিন, স্বল্প সময়, আর মা মারা গেছেন গিয়া। এখন এই সময় এই বাচ্চাইন্তরে লালন পালন করা এটা সোজা না কঠিন? সোজা না কঠিন? কঠিন। বাবাই কিন্তু আর শাদী করছইন না, হইন না আমি আমার ও 2 ছেলেরে আমি নিজে লালন পালন করতাম।
এখন এক বাচ্চার বয়স 1 বছর আর আরেক বাচ্চার বয়স স্বল্প বয়স, আর বাবাই এই দুই ছেলের লালন পালন করা, ইটা এক বাচ্চারে লালন পালন করতে কিতা কষ্ট করা লাগে, কি রকম কষ্ট করা লাগে, সকল বাবাই হইতে পারতা না, ইকনাইন হইতে পারবা মায়, ঠিক না বেঠিক? কারণ বাচ্চারে আপনি কুলো লইছেন আদর কররা, আর আপনার কলিজার টুকরা সন্তান কুলো লইয়া আদর কররা, চুমা দিরা, কিন্তু বাচ্চাটায় ময়লা ত্যাগ করি লইছে, বাবায় পরিষ্কার করেন না, বাচ্চার মায় মাতুই না। এই সময় ডাক দিন, এই খানরে নেওয়াইয়াও ঘুরে, ইগে তো ময়লা ত্যাগ করি লইছে, ঠিক না বেঠিক? এটা তো আমরা ইন্ন যতজন আছি আর জমিনের বুকুর উপরে যত বেটাই নাচুন আর বেটি নাচুন, সারা মারফেট থেকে জন্ম নিছেন, ঠিক না বেটি? আমরা সব খারফেট থেকে জন্ম নিছি, মারফেট থেকে জন্ম নিছি, আমরারে মায় কুলো লইছেন, মায়ের রক্ত চুষা দুধ পান করাইয়া আমরারে লালন পালন করছেন, কত পেশাব পায়খানা মার কুলো করছি, একদিনও মায় ইটা মারি ফেলাইছেন না, ঠিক না বেটি? মার সন্তানের লাগে কি পর্যন্ত মায়া! আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। হাই রে হাই, সন্তান যখন বড় হইয়া মার লগে অভদ্র আচরণ করে, বাবার লগে অভদ্র আচরণ করে, আমার আল্লাহর জাতর বরদাস্ত হয় না, ইতারে আল্লাহ দুনিয়া তো দরিলায়, আখেরাতও ছাড়িয়া দেয় না, দুনিয়া তো দরিলায়, আখেরাতও ছাড়িয়া দেয় না। এর কারণে মা বৃদ্ধা বনি গেছেন, বাবা বৃদ্ধ বনি গেছেন, তুমি সন্তান জোয়ান হয়ে গেছো, এখন বাবার বায়ে চোখ লাল করি চাইও না, মার সাথে অভদ্র আচরণ করিও না। যদি মায় কোনো সময় তোমার লাগে এই ধরনের কোনো আচরণ করিলেন যেটা তুমি বরদাস্ত করতে পারায় না, যেটা তোমার কাছে সুন্দর লাগে না, তুমি ধৈর্য ধরিলাও, তুমি ধৈর্য ধরিলাও। এটা তুমি কত পেশাব পায়খানা ই মার কুলো করছো, কত পেশাব পায়খানা মায় ঘুমাইছেন, তুমি তোমার করিয়া বিছনা ভিজাইছো, ইটা সারারে মায় পরিষ্কার করছেন, ইটা সারারে মায় রদি দিয়া হুকাইছেন, ঠিক না বেটি? একদিন তো হয়েছেন না বলে তুই ময়লা ত্যাগ করছ, ও ময়লার মাঝে তুই থাক, আমি তোরে পরিষ্কার করতাম না, ইলা কোনো মায় করছেন না। ইয়াকুব আলাইহিস সালামে এখন দুইও বাচ্চারে লালন পালন করেন, সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আর একদিন রাত তাহাজ্জুদর নমাজ পড়িতা বিনিয়ামিন আর হযরতে ইউসুফ দুইজনরে তোমার গুম লাগাইয়া তৈছেন, চকির উপরে ওক আর খাটর উপরে ওক, আর এনতানরে অন্য গুম লাগাইয়া তৈয়া, আর হযরতে ইয়াকুব আলাইহিস সালাম খাড়া হইছেন তাহাজ্জুদর নমাজ। কিদাত নমাজ খাড়া হইছেন, তাহাজ্জুদর নমাজ। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার, আরো জোরে হো আল্লাহু আকবার। ও ভাই, তাহাজ্জুদের নামাজ ওলা গুরুত্বপূর্ণ এক নামাজ, যে নামাজের লাগি স্বয়ং আল্লাহ দাওয়াত দিন, সুবহানাল্লাহ। বাকি নামাজের লাগি আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিনে দাওয়াত দিন, আর তাহাজ্জুদের নামাজের লাগি নিজে আল্লাহ দাওয়াত দিন। এটা ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নতে মুআক্কাদা নাই, ঐচ্ছিক সুন্নত, পড়লে সওয়াব, না পড়লে কোনো অপরাধ নাই। কিন্তু ফলিব এ ভাগ্যবান যে, ঠিক না বেঠিক? ফলিব এ ভাগ্যবান যে সব মানুষ গুমর সাগর বিবুর খাড়া হইব। এই সময় আমরা তো মাশাআল্লাহ দিনের বেলায় নমাজ পড়িয়ার, নমাজও খাড়া হইয়া যখন নমাজ পড়িয়ার মনে মনে কোনো সময় শয়তানে ওয়াসওয়াসা হারাইয়া দেয় বলেতে খুব লাম্পা হরি রুকু দে, হি বেটায় দেখের দেখিয়া হইব না বাতি যায় রুকু দে, ঠিক না বেঠিক? কিন্তু দেখ সারা মানুষ গুমো, এই সময় ইকান মনো আইবনি, মাতকা মনো আইবনি বলে তো হেইন দেখতার আমি রুকুলাম পাহরি দে, হেইন দেখতার আমি সৈদালাম পাহরি দে, ইলা দেখ রেখেওয়া শুননি নাই। একাগ্র চিত্তে নমাজ হয় তাহাজ্জুদের নমাজ। সব মানুষ গুমর সাগর বিবুর, হায় হায়। আর যখন তোমার আল্লাহর বন্দা খাড়াওয়ায় নমাজও, আর নমাজও খাড়াইয়া ইতমেনানোর সাথে দাঁড়াইয়া থাকে, ইতমেনানোর সাথে রুকু দে, ইতমেনানোর তাতে সৈদা দে, বয়টক শেষ করিয়া ডাইনে বাউয়ে সালাম ফিরাইয়া যখন মালিক মৌলার দরবারও আত উঠাইয়া ডাক দে, আমার আল্লাহ লগে লগে তার বন্দার ডাকে সাড়া দিলাই। আল্লাহর বন্দায় ডাক ফালায়, কয় আইয়া রে ওয়াফাদারে মোরা আব তু কাহা হায়, আইয়া রে ওয়াফাদারে মোরা আব তু কাহা হায়, दीवाना तेरा हो गया मैं मेरी खबर ले, आया रे वफादारे मोरा अब तू कहा है, दीवाना तेरा हो गया मैं मेरी खबर ले। ও আল্লাহ, সারা মানুষ গুমর সাগর বিবুর, আমি গুম থাকি জাগিয়া আর একাগ্র চিত্তে অজু করিয়া এখন তোমার শাহী দরবার খাড়া হইয়া তোমার জাতরে সজিদা দিয়া তোমার শাহী দরবার আত খান ফাতাইছি। ও মৌলা, তুমি খানো আমার খবর খানলো, সুবহানাল্লাহ। তুমি ও
ও মালিক, যে মালিকে বন্দার লগে যে ওয়াদা করো ইকান ফুরা করিলা, আইয়া রে ওফাদারে মোরা আব তু কাহা হায়, দিওয়ানা তেরা হো গিয়া মেরি খবর লে। একবার খন আল্লাহু আকবার। পাঁচ ওয়াক্তের নামাজ তো গুরুত্ব দিয়া পড়িতাম, নফল নামাজও বেশি করে পড়তাম, কারণ খাইল ময়দানে মাশর ইমানের পরে আমলিয়াতের মাঝে হকুকুল্লার মাঝে সর্বপ্রথম যে প্রশ্ন করা হইব এটা নামাজ সম্পর্কে। এখন যদি ফরজ তোমার নামাজও বেড়া খাইলায় তো বন্দা হকল তাত বেড়া খাইলিব, কিন্তু আমার আল্লাহ মেহেরবান, যখন ফরজও আপনি আমি দৌড়া খাইলিম, আমার আল্লাহ কইব দেখো চাইন আমার বন্দার বান্দির নফল নামাজ আসেনি, যদি নফল নামাজ তাকিয়া তাকে তাহলে ওখানে তোর হিসাব লাগাও, ফিরিস্তা হলে ফাইল লিয়া হাজির হইব, ও আল্লাহ ও দেখো আপনার বন্দা আপনার বান্দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়িছে, নফল নামাজ পড়িছে, আমার আল্লাহ কইব আমি ওখানে তোরে ফরজের মর্যাদা দিলাইলাম, এবলা হিসাব মিলাও। তখন ফিরিস্তা হলে হিসাব মিলাইয়া কইবে এখন কাবার হয়ে গেছে, আমি আল্লাহ আমার আল্লাহ কই যা তোরে এখন মাফ করে দিই, আমি তোরা কিতা করে দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো যেমনে খালি দুইজনের সামনে ফুটাইয়া তুই সইন, আচ্ছা বাচ্চাইন তোরে গুম লাগাইয়া তুইলে আখতা মাঝে মাঝে বাচ্চাইনতে শিখ দি উঠুই না, জি আমরা দৌড়াইয়া যাই ইমাম সাহেবের কাছে, বলতে হুজুর একটা তাবিজ দেখো আমার বাচ্চা তো গুমো খান দিয়া উঠে, যাইনি না যাই না যাই না যাই না। কোন সময় বুজুর্গ ফাইলে কই না আমার বাচ্চা করে একটা ফু দেখ কই গুড়াই খান দিয়া উঠে, এটা ফুরুতে নিতে খান দিয়া উঠে, এটা একটা মিজাজ, এটা খান দিতা ফারোই। এই কোনো সময় আছে জিন্নাতর আসর শয়তানের আসর, এটা হইল আরব কথা। ওলা খান তোমার দুইজন রে গুম লাগাইয়া আর হযরত ইয়াকুব আলাইহিস সালামের তাহাজ্জুদের নামাজও খাড়া হইছেন ডাইরেক্ট গফর রাখার লগে, মাতনা খাল লগে আল্লাহ লগে খাল লগে আল্লাহর লগে গফ করতে আখতা ইউসুফে খান দিয়া উঠিছেন, আর কিয়াল খান আখতা ইউসুফের বাই গেছে গিয়া। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি নামাজও খাড়া হয়, একজন মানুষ যদি নমাজও খাড়া হয় আর নমাজও খাড়াওয়ার বাদে তার কিয়াল যদি ফাতারে যায়, আর এই কিয়াল ফাতারে ফয়লা মাসলা কিয়াল খরকা, কিয়াল ফাতারে যাইবার সময় যদি তার কিয়ালর লগে তার সিনা ফিরাইলায়, যেমন গেছে কি ডাইনে দে কিতা করবা তুলাওয়াল্লা দেখিলাই হইয়া সিনা পর্যন্ত যদি ফিরাইলায় তো তার নমাজ ফাঁসি দিয়ে দিব, বাতিল হয়ে যাব, নমাজ নষ্ট হয়ে যাব। সিনা যদি ফিরাইলায় তো নমাজ কি তৈ যাব, নষ্ট হয়ে যাব। আর যদি সিনা ফিরায় না, আর যদি কোনো বাই কিয়াল করিলে চেহারা তুলা পরিবর্তন হইও যায় তে তার নমাজ মকরু হইব, তার নমাজ কি তৈব, মকরু হইব, সিনা ফিরাইছে না। আর যদি কিয়াল কোনো বাই ফড়ি যায় আখতা আর কিয়াল ফড়ার লগে লগে ঘুরাইয়া আনিলায় তে তার নমাজ মকরু হইতো নাই, তার নামাজ কিন্তু হইতো না, মকরু হইতো না। একটা খেলা হয়েছে নামাজও, আর মসজিদের ওয়াল্লা কিতাবায় চোখ পড়ে গেছে, ফরতেও ফিরাইয়া আনি লিখছে, তার নামাজ মকরু হইতো না। আর দিও ভাই ওয়াল্লা কিতা লেখা ওখান ভাই দিশা ধরি ফোড়াত লাগি যায় তো নামাজ মকরু হয়েছিল। আর সিনা যদি ফিরাই যায় নামাজ নষ্ট হয়েছিল। তাইলে আখটা যদি একজন মুসলমান নমাজও খাড়া হইয়া তার মনটা ফাতারে যায় গিয়া সামনের ওয়ালর দিকে যায় গিয়া আর যাইতেও যদি ফিরাইয়া লইয়া তে তার নমাজ নষ্ট হইবনি, মকরু হইবনি, মকরু হইতো নাই, কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই, গেছিল কি লগে লগে লইয়া আইছে, এটা মকরুও নাই, কোনো ত্রুটিও নাই, কোনো ভুলও নাই, তার নমাজ বালা দিনে হইব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাহাজ্জুদের নমাজও খাড়া, সব মানুষ গুমর সাগর বিবুর, আর বিনিয়ামিন আর ইউসুফ রে গুম লাগাইয়া তৈছেন তান দুইও ছেলে ছোট ছোট বাচ্চায়। ইউসুফের বয়স 1 বছর, তাকে সামান্য বেশ, আর বিনিয়ামিনের মাত্র 100 দিন। আখতা ইউসুফ খান দিয়া উঠিছে, খান দিয়া উঠিতেও ইয়াকুব আলাইহিস সালামের আখতা কিয়াল গেছে কি ইউসুফের দিকে, আর কিয়াল যাইতেও বার ফিরে আইছে। আচ্ছা হোক সাইন ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাম কিতা মাত্র ইয়াকুব আলাইহিস সালাম কিতা নবী, নবী কোনো বেটা ইবাদত করিয়া নবী বনতা ফারছই না, ফারতাও নাই। ইবাদত বন্দেগি করিয়া অলি বনা যায়, ইবাদত বন্দেগি করিয়া আল্লাহওয়ালা বনা যায়, নবী বনা যায় না। নবী এরারে এরা বনইল যারারে আল্লাহ নিজে চয়ন করিয়া নিয়া বানায়। সুবহানাল্লাহ। নিজে চয়ন করিয়া নিয়া নবী বানায়, নবী ইবাদত করিয়া হইতা পারেন না, কারণ নবী আল্লাহ যারে মনোনীত করে এই নবী হই। ইবাদত বন্দেগি আমল বেশি করে করলে এই অলি বনতা পারেন। যেই নবী আর যেই নবী না দুইজন সমান নি,
মান মর্যাদার দিক দিয়ে সমান নেই না। যেমনে ইয়াকুব আলাইহিস সালামের মন খালি ইউসুফে খান্দিতে হুবাই গেছে যাইতেও ফিরাইয়া লইয়া আইসইন, কারণ তাই তো নবী ও যে মনটা হুবাই গেছিল যাইতেও ফিরাইয়া লইয়া আইসইন, ইকানোর কারণে নমাজ মকরু হইছে নি? মকরু হইছে নি? না, কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। আমার আল্লাহ কয় ও ইয়াকুব তোমার খেয়ালটা খালি তোমার লালকা ইউসুফর বাই ছেলে তোমার মহব্বতে ডেউ মারি দিছে খান্দন ভুনিয়া যাইতেও ফিরাইলিছ, কোনো অপরাধ নাই। কিন্তু তুমি সাধারণ মুসলমান নাই, তুমি নবী। এটা হইল সাধারণ মুসলমান যে এর যদি ইলা যাইততে কোনো অসুবিধা নাই। তুমি আমার নবী, আমি তোমারে মনোনীত করছি, সুবহানাল্লাহ। আর তুমি আমার সামনে খালইয়া মন হবাই গেছে গিয়া এ ফিরিস্তা হল তোমরা নোট করো, এই যে আমার ইয়াকুব তান ছেলে, এই ছেলেরে আমি আল্লাহ তার বাফর খাস্তাকে হরাইয়া লইমু, 60 বছর হরাইয়া রাখমু। আর হে ইউসুফ তোমারেও নির্দেশ দিলাম 60 বছরের ভিতরে তুমি তোমার বাবার কাছে খবরও পৌঁছাইতে পারতাই নাই, মেসেজও দিতে পারতাই নাই কোন জায়গাটা সোখানো আসো। খেলে তাই একজন বিশেষ মানুষ হইয়া তান কিয়াল হিবাই গেল, কেন অপরাধ নাই, এখান দোষ নাই। কারণ দোষ হইল না যদি মকরু হয়ে যেত, ইলেখান যদি কোনো ঘটনা ঘটি যাইতে নমাজ কিতা হয় না, মকরু হয় না, কোনো অপরাধ নাই, কোনো দোষ। কিন্তু তুমি সাধারণ মানুষ নাই, তুমি অসাধারণ মানুষ। এর কারণে তোমারে আমি আল্লাহ ও ওখানতার কারণে তোমার ছেলের মহব্বত ও সময় হামাই দেওয়ার কারণে তোমার তাকে তোমার ছেলেরে দূরই হরাইয়া লাই। ও তো তোমার যেমনে খালি 7 বছর বয়স হইছে ইউসুফ আলাইহিস সালামর, আর বাইনতে দেখুন এখন তোমার আমরা 12 জন, বিনিয়ামিন তো ছোট, 12 জনের মাঝে তাকি ইউসুফ রে বাবাই অত মায়া করইন, আমরা রে অত মায়া করইন না, ইউসুফ রে অত মায়া করইন, আমরা রে অত মায়া করইন না। কিল্লা ইউসুফ রে মায়া করবা না, কারণ ইয়াকুব ইলা নবী আর তার নবুয়তির রাডার দি দেখরা ইতা সারাফ আইনতর মাঝে যদি আমানত রাখবার খেও তা খেতে ও ফুয়া হোক। আমরা গাওয়ালি ভাষায় একটা কথা আছে না, যে ফুতে রন খেলিব আটু চিনা যায়, কই না নিবা আল্লাহ খান বাবা নবুয়তি লাইট দি দেখছই না হিবাই তো আমার আল্লাহ মেসেজ দিয়াও কিবা না জানাইয়া দিলাইছে বলে তেরে ও ইয়াকুব তোমার 12 ছেলের মাঝ থেকে কেউরে নবী বানাইতাম না, ইউসুফ রে বানাইমু। এখন জানরে আল্লাহ নবী বানাইতা আরো নবী এন দিকে খেয়াল বেশি থাকবই না, থাকতো না। ও বাকি তোমার 10 22 জিনতেন হতাই কইলা না, এনরে বাফার সামনে তাকে হরাইতাম হইব, সুবহানাল্লাহ। এডে বাফার সামনে তাকে কিতা করতাম হইব, হরাই। আর লম্বা ঘটনা আমি হিবাইদি দিতাম না, সময় আমার আত নাই। ও তো কিলা খান নিলা, আর নিয়া কিলা খান তোমার বাফার কাছ তাকিয়া বুঝাইয়া বাজাইয়া বলেতে আমরা যাই আব্বু, আর আমরার ইউসুফ বাইরে আপনি লগে দেন না, আপনি আমরার ইউসুফ বাইরে লগে দেন না। বাবাই কইন দেবা দিতাম যে লগে, আমার তো একটু সন্দেহ সন্দেহ মারের, সুবহানাল্লাহ। আর হিদিকে এর আগে ইয়াকুব আলাইহিস সালাম রে আমার আল্লাহ স্বপ্নে দেখাইয়া দিলাইছে কিলা তোমার খে জাফটা মারবো, আর ইউসুফের কিতা ঘটনা ঘটবো ইতা আমার আল্লাহ রাডারও তোমার হযরত ইয়াকুব আলাইহিস সালামের খেদমত আগে জানাইয়া দিলাইছে স্বপ্নর মাধ্যমে। লম্বা ঘটনা হিবাই তাইন লইয়া গেছইন, আর তারার তো মকসুদ হইল এন্ডে ওইখন যেমনে বারোইছেন বারোইয়ালে তারা সিদ্ধান্ত নিছইন গিয়া তো বাবার কাছ থেকে বড় মহব্বত করি, আমরা দৌড়াদৌড়ি করি, আমরা ঘুরাফিরা করি, আর আমরার বাইরে আমরা লগে যাইতে দেন না। আপনি দেখো আমরা 10 জন আছি, আমরা উকে বুকে ফুরা আছি। আর ই যেন 10 22 যেন আগর মাদ্রি দেখতেই আসলা, ইটা ওলা বুদ্ধিমান মানুষ। ও ভাই আমরার দেশে একটা কথা আছে, মার্ডার যদি কোনো জায়গাত হয় তো ইগু সাফিয়া থাকে না, লুকাইয়া থাকে না, বারোই যায়, ঠিক না বেটি? ও যেন 10 বাইয়ে নিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম যেন কুয়াত ফালাইলা, আর ইউসুফ আলাইহিস সালামে কুয়ার ফারত দড়ি লইলা ঠান দিয়া আল্লাহ খান, আর তারা ও সময় শরীর তাকি পোশাক খুলিয়া আর অগুনিয়া বখরি জবখরিয়ার রক্ত লাগাইয়া অগুনিয়া বাবার সামনে দিলা না, নিয়ে কইলেন বাবা ও দেখো আমরার বাইরে বাঘে নিচে গিয়া জাফটা মারিয়া শার্টগু খুলিয়া আনছি, এগুত রক্ত লাগাই। বাবাই কইলেন রে বাবা ওলা আখল মন বাঘে নিল, শার্ট খুলিয়া দিলাইলো, এক জোড়াটা ছিড়িল না। বাগে হবাই এটা নের, আর তুমি তাই নবাই এটা নিতরা, আর শার্টগু এখানে এক জোড়াটা ছিড়া নাই, ওলা আখল মন বাঘে নিছে। যাক বুধ ভাইয়ার আমি তা সবর করলিলাম, আর আল্লাহর হাওলা করলিলাম। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফ ফাসবরুন জামিল, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। একবার কোন আল্লাহু আকবার।
ইদেন 10 জনে যেন ফালাইছুন নিয়া ফালাইবার আগে তারা চাইছিল তান্ডে জানে মারি লইতা ইহুদায় হইলা না রে জানে মারিয়া লাভ নাই জানে মারিয়া লাভ নাই ওরে কুয়াত ফালাই দিয়ে কোনো যদি নেতে নিয়া তার বাঁচাইলে বাঁচাইব এইদিকে ইয়াকুব আলাইহিস সালামে হও যেন ইব্রাহিম আলাইহিস সালামরে ফালাইছিল যেন আগ্নির মাঝে আর আমার আল্লাহ যেন বেহেশতি পোশাক ফরাইয়া দিছিল ইব্রাহিম আলাইহিস সালামরে যে আগ্নিত ফালানির কারণে আগুন বাগানে পরিণত হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম জ্বলিল না ও শাটগু বাইদি বাই ঈসা আলাইহিস সালাম ওইয়া ইয়াকুব আলাইহিস সালাম পর্যন্ত আইচার ইয়াকুব আলাইহিস সালামে অগুরে বলিয়া তাবিদের মতো বানাইয়া হযরতে ইউসুফ আলাইহিস সালামের গলাত দিলাইছে আর যেমনে ইনতেন শার্ট খুলিয়া আনছইন আর অন্তকে সুড়াইয়া সারছইন লগে লগে আমার আল্লাহ জিবরিল দেখয় গলা তাকিয়া আমার ইউসুফ রে হৌ শার্টগু ফুরাই দেও না সুবহানাল্লাহ যেমনে হৌ শার্ট ফুরাইছিল লগে লগে তলে বিছনার ব্যবস্থা হয়ে গেছে আল্লাহু আকবার কইছিলাম ও যে 10 বাইজেন ইতাই চক্রান্ত হরছইন না নি হ্যাঁ কত বুদ্ধিমান কিন্তু ইতা আসলা এর বাদেও ঘটনাটা লুকাইয়ে রাখতে পারছে না বুদ্ধিমান কিলা একদিন তারার এলাকাত এক বেটার একটা গাবি চুরি হইছে কিতা চুরি হইছে গাবি চুরি হইছে যে গাবি চুরি হইছে এই গাবি একটার চোখ একটা নাই এক চোখ কানার এক চোখ বালা এবং গাবিটা হইল এখানে গাবিন ও 2-4 দিন বা 10-20 দিনের ভিতরে গুফর হয়ে যাইব ওল্লা খান একটা গাবি ভদ্রলোক করার রাইট চুরি হয়ে গেছে এখন তো কোনো বাই বেঠায় পায় না আর ওলা মায়ার গাবিটা আমরা দেশও তো আছে না নিবা 20 লিটার 30 লিটার দেলাওয়ালা গাবি দেতা ভালো নি তারে গরর বারাবার হরইন না ইতারে তোমার গরর ভিতরে কুড়া খাওয়াইন বুসি খাওয়াইন ঘাস খাওয়াইন বারা তোমার বার হরইন না কোন সময় বার হরিয়া তোরা রোদ খাওয়াইন হিরিবার হারাইয়া হেফাজতে তৈন ওলা কদরি দামি কারণ ইগে ডেইলি 20 লিটার দুধ দে ওলা খান হি ভদ্রলোকের গাবি একটা আসিল আর এই গাবিটা এখানে বটবটা গাবিন আর ওগু চুরি হয়ে গেছে যেমনে চুরি হইছে চাইরো বাই বেটায় ফাগলল্লা খান গুরের কোনো বাই কোনো ফাত্তা পায় না আর একদিন ও এনতেনু গাবিও গো চুরি হওয়ার বাদে ও 10 বাই 12 সৈনার বাইরে রাস্তা বাই আটিয়া যাইতিরা আর এই রাস্তা তোমার দুই সাইডে দি গাছ লাগাইল মানুষের তেমন চলাচল নাই ওই সময় তারা আটিত্রা আর মাতিত্রা হইত্রা রে ও এই রাস্তা বাই একটা গাবি গেছে আর গাবিটা হইল গাবিন গাবিটা হইল কিতা তারার মাথিতেরা 10 বাইয়ে এই রাস্তা বাই একটা গাবি গেছে আর গাবিটা হইল গাবিন আর আরক বাইয়ে হয় ওই ইগুরি 100 কানা ইগুরি 100 কানা আর হো যে বেটার গাই চুরি হইছে ও বেটাই ইতা ফুনি ফুনি খড় ধরছে আর খড় ধরি হয় ও অগুন সুর অগুন কিতা ইবাই গাবি গেছে আর ইগু গাবিন ইগু 100 কানা আমার গাবি যেগু চুরি হইছে ইগু তো গাবিন এবং ইগুর তো 100 কানা অগুন সুর সুবহানাল্লাহ কও না সুর এখন তো তোমার সাইরু ভাই হাউকি ফালাইছে বলতে আমার গাবি ভাইয়ার না ও অগুনতে মাতামাতি করতরা গাবি এগুর সম্পর্কে ইগু গাবিন এবং ইগুর 100 নাই এখন ইগুন তোরে বেরিয়া লইয়া তোমার তারা কৌটো নিয়া তুলি দিছে কৌটো তুলার বাদে বিচারকে জিকাইন ও তুমি নেন গাবি চুরি করলে আমরা নবীর আওলাদ আমরা সুর নাই সুবহানাল্লাহ না আমরা এক নবীর আওলাদ আমরা সুর নাই কইনিতা মাত মাতিলে খামাইতো নাই ই বেটা গাবির মালিক বেটা কই জিও এরা সুর নাই তারা বুধইলা কিলা আমার গাবি চুরি হইছে গতকাল তারা কইন গাবিনো এবং ইগুর 100 কানাও আমার গাবি যে চুরি হইছে ইগু 100 কানাও ইগু গাবিনো ইতা যখন তারা মাত্তা ভরা ইতা চুরি করতে না সরি সুবহানাল্লাহ না এখন তারা কইন দিন আমরা এখন নবীর আওলাদ আমরা সুর নাই ওয়ালা মানুষ এখন কইলা তুমি তো সুর নাই ওয়ালা মানুষ যদি তো এই রাস্তা ভাই গাবি এগু গেছে আবার গাবি এগু গাবির আবার ইগুর 100 কানা ইতা বুধ হইলা কিলা কই না আকল দি বুধ পাইছি সুবহানাল্লাহ না কিতা দি বুধ পাইছি আকল দি বুধ পাইছি তারা কইন তা কিতা থাকল বেট তোমার তার আকল দি দেতা বুধ বেটার গাবির লগে মিলি যাইতে তো তুমি নেন সরি তারা এখন জি না আমরা সুর নাই আমরা বংশর খেব সুর নাই আসলে আমরা আকল দি হইছি কইলা কিলা আকল দি কইলাই বললে তে আকল দি হইছি ও যে রাস্তা যেন রাস্তার দুই সাইডে গাছ আছে খসমা গাছ কিন্তু ইনো দেখা যায় এক সাইডের গাছ খাওয়া আর এক সাইডের গাছ খাওয়া নাই এতে বোঝা যায় গাবি যে একটা গেছে এগুর 100 কানা যে বাদু দেখছে ও বাদুর খাইছে আর যে বাদু দেখছে না এই বাদু খাইছে
সুবহানাল্লাহ না। এখন রাস্তার দুইও সাইডে গাছ আছে আর আইলে দি তোমার এগো যায় যদি গরু আঠিয়া আর চোখ এগো যদি খানা তাকে ইবাদু দেখবো নি, ইবাদু তো দেখেন না, এখন ইবাদুর গাছ রয়েছে আর হবাদুর গাছ খাওয়া। মাননীয় আদালত আমরা এইখান আখল দিয়ে কইছি, আসলে আমরা সুর নাই, গাবি গু 100 খানা হইলা বুঝলাম ইকান আখল দি ধরি লইছো ইগু গাবিন করি তুমি তেন গো ফল্লাই যেন ইকান বুধ হইলা কিলা তুমি তাই সুর তারা কইছি না আওখান আখল দি কইছি। সুবহানাল্লাহ না, আওখান কিতা দি কইছি আখল দি কইছি। কইলা কিদা আখল তোমার তানোর গাবি গু তুমি তেন আনা দেখিয়া কইলাও গাবিন বলে তে দিও গাবিন করে বুধ হইলাম ই গাবি দেন আটিয়া গেছে সাইড ঠেং এর মাছ থেকে খরর 2 ঠেং দেন ও ঠেং 2 ওখানো যেন ফাড়া মারছে অন্য দাবিতে বেশ অন্য গাড়িছে বেশ গাবিন গতিকে খরবাদু লোড বেশ দাবিছে বেশ এর কারণে কইছি গু গাবি। সুবহানাল্লাহ না, আর যদি কলা সুবহানাল্লাহ। এখন বুধফাও তারা কি জাত আকল মন, এখন বুধফাও তারা কি জাত আকল মন, তারা কি জাত আকল মন। দুস্থ হল আর বুজুর্গ হল ও 10 ভাইয়ে নিয়া ইউসুফ আলাইহিস সালাম রে ফালাইছেন কুয়াত। ইতা সব আমার আল্লাহ স্বপ্নর মাধ্যমে ইয়াকুব আলাইহিস সালাম রে জানাইয়া দিলেইছে সারা। হায় রে হায়, আর হিবায় তাই তাই কুয়াত ফালাইছেন জিবরিলে আমিনে আইয়া ইনা সুন্দর করিয়া বিছনা বিছাইয়া দিলাইছেন। আর ব্যবসায়ী কাফেলারে পথ আউরাইয়া জঙ্গলর মাঝে দি হারাইয়া আমার আল্লাহ কয় তোমরা আতারে ভাতারে যাইও না, ও ভাই যাও আমার ইউসুফ রেও গাতো তারার ভাই এনতে ফালাইয়াইছেন অন্তাকি তোমরা তুলিয়া নিয়া মিশরের বাজারও লইয়া যাইতে আইছো রে হুকাছ। ও তো তারা আইসইন আর আইয়া হইলা রে এখন ফত যখন আউরাই লিসিতিয়ার খানো অবস্থান করতাই দেখো যাইন ফানি নুকুন ওখানো থাকলে অন্য খান্দাত আমরা বইমু আর অন্য আমরা রান্না বান্না করিয়া খাইমু। ও তোমার কুয়া এগু দেখছইন ও ব্যবহৃত কুয়া। একজনে কইলা বলে তুমি হতানো তুমি হতানো তুমি হতানো, আর আরেকজনে কইলাতে তুমি যাও তুমি ও কুয়ার তাকি বালতি দি ফানি তুলো। ই বেটায় বালতি সাড়িছে রশি দিয়া আর বালতি সাড়িয়া যেমনে ফানি তুলাত লাগছে বুধভাই বারবার লাগে হইরে বহুত ফানি তুলিলাম ও তো বার বুধ হইলাম না কিতা বিষয়। যেমনে খালি নাগালর ভিতরে আইছে আর দেখছে দেখিয়া কয় কালা ইয়া বুশরা হাযা গুলাম, কালা ইয়া বুশরা হাযা গুলাম। হো আল্লাহু আকবার। এই রে হায়, ও তো তোমার কিলা লুকাইলা আর কিলা বাজারে লইয়া গেলা আর কিলা বেচিলা আর শেষ পর্যায়ে কিলা মিশরের খাদ্যমন্ত্রী বনলা। সুবহানাল্লাহ। আর খাদ্যমন্ত্রী বলার বাদে যখন তোমার ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ দখল ই দেশে তোমার তাই তাই কহত চালিয়ে অভাবে দেখা দিছে দুর্ভিক্ষয় দেখা দিছে, তখন 10 ভাইয়ে কইলা বললেতে বাবা আমরা শুনছি মিশরের এখন কুর সরকার দে বেটাই বেটায় মুক্ত হস্তে খালি দান করে, আমরা যাই গিয়ে আপনি যদি অর্ডার দিনতে হনো গিয়া বেটার কাছ থেকে কিছু কুইন্টাল লইয়া আইমু। ই তাইন তাইন তোমার যাইবার সময় বাবায় কইয়া দিছেন তোমরা যেন হামাইবে গিয়া মিশর একলগে হামাইও না, কারণ তোমরা যে উকে বুকে ফুরা একলগে যদি হামাওতে মানুষের নজর দিলেইতে পারো। সুবহানাল্লাহ না। আল আইনু হক্কুন, আল আইনু হক্কুন, আল আইনু হক্কুন, নজর হাসা। এর কারণে দেখুন না নি মাঝে মাঝে মানুষে তোমার সবজি সাবজি খেত করলে ইটা হিতা টানাইয়া তৈনি না তৈন না, ই নজরটা লাগে ফয়লা দৃষ্টি যে বেটায় নজর দিতে পারে। সবর নজরও আবার নজর নাই, সবর দৃষ্টিত নজর নাই। ইটা আরজাত মানুষ আছে ইটাই কোনটা উজেন বেটার ফুরকির জার্মনিয়ার তোমার মুঠেও ছাড়ে না, যেমনি হি ভদ্র লোকে নিয়ে দেখাইছে ওটাকে দোয়াই আল্লাহ ও ফসা রব ও শেষ। ইলাখান কিছু মার্কেটও মানুষ আসেনি না নাই, আপনি সবজি খেত করছেন খালি দেখলে দোয়াই আল্লাহরও টাটা বালাই দিচ্ছে। ইগুর তোমার 2 ব্যাটারির মাঝে ইলা বেজই তোমার একশন জ্বালাইয়া বর্ষ করিলাই। আল্লাহু আকবার, খো আল্লাহু আকবার। আল আইনু হক্কুন, আল আইনু হক্কুন, নজর ইকান হাসা। এর কারণে আপনি সবজি খেত করছো ইনো কোনটা লকটাইয়া তৈতায় হ্যাঁ তৈ রাখো দেন জেলা দৃষ্টি ফয়লা পড়ি যায়। তবে কোনো জানদার কোনো মানুষ আছে না খের দি মানুষ লাগান বানাইয়া তৈ রাখে দয়াল্লার ইটা বানাইও না, ইটা বানাইয়া এনে চুন চান দিয়া 12 খুন্তা সেও দেখছি জুতা থয়। জুতা তোর মতলব কিতা বলতে আমার নজর দেখছে জুতার বাড়ি। হাসানা মিছা আচ্ছা তৈ রাখ তুই জুতা, কারণ হৌ নজর দেরা বেটার দৃষ্টি ফয়লা দে বাই পড়বো ও ওখানে কাম করে বাদে আর হিরিবার যদি চাইতে এখানে অ্যাকশন করে না। আল্লাহু আকবার, খো আল্লাহু আকবার, আরো জোরে খো আল্লাহু আকবার।
দুষ্ট হলার বুজুর্গ হল তৈল পয়লা দৃষ্টি তৈল কিতা নজর যাক মাত যার গিয়ে আমার ফাতারে দিয়া তো কইসলাম আকলমান মানুষ তারা অত খান যে ও রাস্তা বাই একটা গাবি গেছে ইকু খানা আসিল গাবি আসিল তারা আকল দিয়ে কই দিতে পারে সুবহানাল্লাহ। হ্যাঁ এর মধ্যেও শেষ নাই যে বাদশার দরবারও বইয়া ইতা মাছ চলের ও বাদশার দরবার থেকে পরবর্তীতে তান্তরার লাগে আইসে নাস্তা রুটি বা নাই রুটিও নাই খাইন আর তারা কইন বললে যে মহিলায় রুটি খানাইন বানাইয়া দিছে এই মহিলার বর্তমানে মাসিক মেন চলের সুবহানাল্লাহ। কইল রে হি ডাকাই তো কল খান থেকে ইলা দেখি খবর লস আইনি ইতা ইতা কই খান এ তুমি ইতা খানো হইলা কই না আকল দি কইয়া সুবহানাল্লাহ কও না আকল দি কইয়ার যে আকল দি কিলা কইতরাই বলে তে আমরা দেখি আর রুটির মাঝখান তোমার টানাইল না হো হন থুড়া বেরাস এখন খবর লইয়া তো কইলে হাসারর যে কামলা বেটিয়ে ই রুটি বানাইয়া দিছি বেটির মেন চলে রে সুবহানাল্লাহ। কত আকল মন্দ হওয়া সত্ত্বেও বাইরে কুয়াত ফলাইতরা শার্ট কুলিয়া নিতরা ওকুতা সিড়িয়া নিতা ইকান আখলে কুলাইছে না আল্লাহু আকবার হো আল্লাহু আকবার। তো যাক দুস্থ হলার বুজুর্গ হল ও তো তোমার ইউসুফ আলাইহিস সালাম রে হিন্ন নিয়া 60 বছর আল্লাহ মিশর রাখছে এদিকে বাবাই খান্দিতে চকুর জুতি নষ্ট ও তো শেষ পর্যায়ে যখন হিবায় থাকি 10 জন গেছই আর বাবাই কইয়া দিছেন একলগে যাইও না একজন করে হামাইও না মানুষের নজর দিলাইবা তোমরা দেন উকে বুকে সুঠাম দেহের অধিকারী এই সুঠাম দেহের অধিকারী 10 জন যদি একলগে যাও তে একটা কোন ডাকাইতে চাইবো আর 12টা বাজাই ও তো তাইতেন গেছন যাওয়ার বাদেও হিনো গেলে কইছেন আমরা তো আইছি ওলা ইয়াকুব আলাইহিস সালামের আওলাদার ইতা না হয় হি ইউসুফ আলাইহিস সালামে বাইয়াইন তোরে দেখেও সিরিলাইছেন বলে তেরে 7 বছর বয়স আমারে গাতো লাইলাই সুবহানাল্লাহ কওলা তাইন পরিচয় দিছেন না তাইন কইনা আপনি তোর বাড়ি খানো তাইন দেখেও কিন্তু চিনলেইছেন সিনিয়া তারার লাগি ইলা মেহমানদারির ব্যবস্থা করছেন বাল্লা খানি তাকবার জায়গা বাল্লা হকলতা বাল্লা আর কইন তুমি তাইন বাইয়াইন কজন ইউসুফ আলাইহিস সালাম কইন আমরার বাইয়াইন তো 12 জন একজন রে ভাগে খাইলিস সুবহানাল্লাহ না কার কাছে কইতিরা ভাগে খাইছে আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার একজনটা কিটা খাইছে ভাগে খাইছে ইউসুফ আলাইহিস সালামে কইল রে ভাগে করা হইলাম আমি সুবহানাল্লাহ আর ওলা তুমি তাই কইতিরা ভাগে খাইলিছে আচ্ছা তোমার তানোর আর ভাই খে বলে তার একজন বিনিয়ামিন এন রইসইন বাড়িত আব্বাই আইতে আমরা লগে দেন নেন রেন রে মায়া করে নেবলা ছোটো ভাই এখন তোমার ইউসুফ আলাইহিস সালামে তান পরিচয় না দিয়া তাইন যেটা নিচলা সারা বস্তা লোড করিয়া আর দিয়া দিছেন আর কইছেন সামনের তারিখে আইতে যদি তোমার তানোর হো পাইরে আনতাই পারো তে তোমার তানরে আরো ডাবল দিব সুবহানাল্লাহ। এইতেন গেছেন গিয়া কই বাবারে ও আব্বা ওলা বালা মানুষে আমরা যে খেদমত করছেন আর যে পাল্লা খানা খাওয়াইছেন আইবার সময় বস্তা বরিয়া দিছই আর কইয়া দিছেন যদি আমরা ছোট বাইরে সামনের ফিরার লগে নেই গিয়া তারও বেশ করি দিবা ইয়া আল্লাহ যেমনে খালি তোমার বাদর ফিরা কিলা দিলা কিলি তো লম্বা ওয়াকে আমি এই সময় আথো নাই এদিকে যাইতাম নাই দুস্থ হলার বুজুর্গ হল ও শেষ পর্যায়ে যখন লইয়া গেছেন যাওয়ার বাদে ইউসুফ আলাইহিস সালাম তো দেখেও চিনলেছেন আমার আপন ভাই আমার আপন ভাই এখন কিলা কিতা করতা ও কইলা তোমার দিবার সময় সকলতা বরিয়া দিছুন আর বিনিয়ামিন রে যে বস্তাত বরিয়া দিছুন ও বস্তাত মাফিবার দেন পাত্র যেটা আছে অগুর বৃত্তির হারাইয়া আর বস্তার মুখ সিলাই দিয়ে দিলিস কতখান খালি তাইন গেছইন আর গিয়াল হইন ওবা তুমি তাইন তো আইসো বিদেশি মেহমান হল এখন আমরার দেশও ইনোদেন মাফিয়া তোমাদের যেটা দিছি এটাকে চুরি করে লিয়া দিতে নাকি সুবহানাল্লাহ হায় রে তারা এখন জি না আমরা খেয়ে উইতা করছি না বলে যে না ইলা ছাড়িয়া দেওয়া যাইতো না তোমাদের ওইটা চেক করা লাগবে এখন চেক করিয়া ফাইন বিনিয়ামিনের বস্তার ভিতরে মাফিবার পাত্র এখন তারা কই নয় এই ছোটবেলায় তার ফুকুর বাড়িও চুরি করছো সুবহানাল্লাহ হায় রে হায় ইতই আল্লাহর কুদরতর কারিশমা এক জরাও চুরি নাই অন্য রাখতা তান বাইরে আর ওটারে উসিলা বানাইয়া সবরে মিশরও আনতা ও শেষ পর্যায়ে লম্বা ঘটনা দুস্থ হলার বুজুর্গ হল পরিচিতি হয়ে গেল পরিচিতি হওয়ার বাদে কইলা রে ভাই আমরা রে মাফ করে দেয়ার তোর সুরাকে বাবায় খান্দিতে চোখের জুতি নষ্ট হয়ে গেছে
ইয়াকুব আলাইহিস সালামে ইউসুফ আলাইহিস সালামের সুরাখে খান্দিতে খান্দিতে চকর জুতি নষ্ট হয়ে গেছে। ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালামে যে কুর্তা যেটা আসিল ও কুর্তা ওগু দিয়া হইছেন ওটা নেও আর নিয়া আমার বাবার মুখ ওগুদি মুছিয়া দিও, চোখ মুছিয়া দিও, আল্লাহ চোখ ফিরাইয়া বালা করে দিলিবা। ও তো নিয়া শার্টগু দিয়া যেমনি খালি দুইও চোখ মুখ ফুচিছইন, ইয়াকুব আলাইহিস সালামের চোখ বালা হয়ে গেছে। এক পর্যায়ে তো শেষে টান রে মিশর নেওইল, ইনো নেওয়ার বাদ দেখিলা এটা লম্বা ঘটনা। দোস্ত হলার বুজুর্গ হল যাক আমার মাত গেছে কি অন্তাকি তাহাজ্জুদের নামাজ থাকি ইয়াই যাচ্ছেনি আপনি তো আমরা 5 ওয়াক্তর ফরজ নামাজ গুরুত্ব সহকারে পড়িতাম এবং আমার মা বই নফল আমরা নফল নামাজ বেশি পড়িতাম আর মাঝে মাঝে আমরা তাহাজ্জুদের নামাজ পড়িতাম। আল্লাহ আমরা রে আপনি মাহবুদে তৌফিক দিয়া দেও হকলে আমিন হয়। দোস্ত হলার বুজুর্গ হল